তাহলে মাঙ্গলিক কথার অর্থ হলো শুভ কর্ম, কোনো শুভ কর্ম। তাহলে সেটা কি করে দোষ হতে পারে? তাহলে আপনারা ভেবে দেখেছেন কখনো যে এই মাঙ্গলিকের কারণে কত ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আর এদিকে লগ্নের দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, প্রায় আপনি দেখবেন যে 100-এর মধ্যে 90% লোকের এই 5টা ঘরের মধ্যে মঙ্গল রয়েছে। তার মানে কি তারা মাঙ্গলিক? তার মানে কি তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? তার মানে কি তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে? কখনোই নয়। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী অনিকেত শাস্ত্রী। আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সমাজের বহুল চর্চিত এবং আলোচনা, যেটা আপনাদের মনে প্রতিনিয়ত ভয়ের বাসা বাঁধছে, সেটা হলো মাঙ্গলিক দোষ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাঙ্গলিক দোষ নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও। তো মাঙ্গলিক দোষের সম্পর্কিত নানা সত্য তথ্য জানতে হলে ভিডিওটি অতি অবশ্যই পুরো দেখতে হবে। প্রথমে বলে রাখি, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ কথাটার অর্থ যদি আমরা আক্ষরিক অর্থে যাই, তাহলে মাঙ্গলিক কথার অর্থ হলো শুভ কর্ম, কোনো শুভ কর্ম। তাহলে সেটা কি করে দোষ হতে পারে? আপনাদের মনে তো আসতে পারে যে মাঙ্গলিক দোষ অর্থাৎ তাহলে শুভ কর্ম, তাহলে এখানে আবার দোষ কি করে? তাই নয় কি? আমরা যখন কোনো জ্যোতিষীর কাছে যাই, বেশিরভাগ এখনকার দিন বেশিরভাগ জ্যোতিষী যাওয়া মানে আপনি দেখলো যে লগ্নে মঙ্গল, দ্বিতীয় মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল দেখা মানেই জাতিকা মাঙ্গলিক। আপনার মনের মধ্যে আবার ভয় চলে এলো যে আমার মেয়ে তো মাঙ্গলিক, তাহলে আমার মেয়ের বিয়ে হবে কি করে? আমার মেয়ের ঘর সংসার করবে কি করে? মেয়ে বিয়ের পর আবার ডিভোর্স হয়ে যাবে না তো? আপনি হয়তো পাত্রের মা, কোনো পাত্রী দেখতে গেছেন, দেখলেন মেয়েটির জন্মছক খুলে দেখলেন যে লগ্ন দ্বিতীয়, সপ্তম, চতুর্থ, অষ্টম, দ্বাদশ মঙ্গল বসে রয়েছে। আপনি জানলেন তাহলে মেয়েটা ভয়ঙ্কর মাঙ্গলিক। আপনি কি করলেন? দেখে বিয়েটা ক্যান্সেল করে দিলেন। আজকে আপনার ছেলে বিয়ে করেছে নতুন, আপনার ছেলে হয়তো নতুন বিয়ে করেছে, বৌমা বাড়িতে এলো, বৌমার সঙ্গে একটু ঝগড়া অশান্তি হচ্ছে, বা ছেলের ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনার মনের মধ্যে চলে এলো যে তার মানে নিশ্চয়ই আমার বৌমা মাঙ্গলিক। দেখলেন যে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল রয়েছে। আপনি করবেন এই মাঙ্গলিক নিয়ে সেই মেয়েটিকে খোঁটা দেওয়া শুরু করে দিলেন। তার বাড়ির লোককে বলতে থাকলেন যে আপনার মেয়ে মাঙ্গলিক বলেই আজকে দেখুন, আজকে আমার এই ছেলের এই পরিণতি, এই সেই আরো হাজারো কত রকম কথা। এই শুধুমাত্র কিসের জন্য? এই মাঙ্গলিকের কারণে। তাহলে আপনারা ভেবে দেখেছেন কখনো যে এই মাঙ্গলিকের কারণে কত ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত ঘর ভেঙে যাচ্ছে, তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে? কিন্তু আপনারা কোনোদিন সত্যটা জানার চেষ্টাই করেননি। আমি অনিকেত আপনাদের সত্যটা জানানোর চেষ্টা করছি। লগ্নের দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এই ঘরে মঙ্গল থাকা মানে সেই জাতিকা যে মাঙ্গলিক, এরকম কথা সম্পূর্ণ ভুল। মাঙ্গলিক দোষ কখন হয়? মঙ্গল একটা সার্টেন ডিগ্রির মধ্যে, একটা সার্টেন রাশির মধ্যে কোনো গ্রহের সঙ্গে যদি, কোনো বিশেষ গ্রহের সঙ্গে যদি জুতি বা দৃষ্টি দেয়, তখন কিন্তু সেই মাঙ্গলিক যোগটা হয়। এটা প্রায় 100%-এর মধ্যে জাস্ট 1%। আর এদিকে লগ্নের দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ প্রায় আপনি দেখবেন যে 100-এর মধ্যে 90% লোকের এই 5টা ঘরের মধ্যে মঙ্গল রয়েছে। তার মানে কি তারা মাঙ্গলিক? তার মানে কি তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? তার মানে কি তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে? কখনোই নয়। তাহলে মঙ্গলের, ওই যে বললাম, মঙ্গলের একটা নির্দিষ্ট সার্টেন ডিগ্রি, একটা সার্টেন রাশি, সেই জায়গাতেই যদি মঙ্গল অবস্থান করে, শুধুমাত্র তখনই সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষ যুক্ত হবে। আর আপনার বিবাহিত জীবন কেমন যাবে বা না যাবে, সেটা কখনোই আপনার মঙ্গলের উপর ভিত্তি করে হয় না। সেটা ভিত্তি করে হয় আপনার সপ্তমপতি গ্রহ কি, তার অবস্থানের উপর ভিত্তি করে আপনার বিবাহ ভাগ্য বিচার হয়। কিন্তু মঙ্গলের উপর ভিত্তি করে যে আমার লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তমে, অষ্টমে দেওয়া আছে, মঙ্গল বসা মানেই যেমন বিবাহিত জীবন খারাপ, এটা কখনোই নয়। তাহলে তো আগে 100%-এর মধ্যে 90% বিবাহিত খারাপ, তাদের ডিভোর্স পর সমস্ত কিছু হয়ে যেত। তা হচ্ছে না এখানে। অনেকে দ্বাদশে মঙ্গল থাকা সত্ত্বেও তাহলে আজকে বিবাহিত জীবনে দুর্দান্ত সুখী। কেন? তাহলে কি জ্যোতিষ ভুল না, যে আপনাকে মিথ্যের আড়ালে রাখছে সে ভুল, কিন্তু জ্যোতিষ কখনো ভুল না।
আজকে আমরা বলতে খারাপ লাগে যে এই মাঙ্গলিক দোষটা এমন একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে, মানুষের মনে একটা এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব বিরোধ। লগ্নে 14 অষ্টমে দেখা মানেই যে মাঙ্গলিক, এই থেকে যে কত ঘর সম্পর্ক নষ্ট হচ্ছে চিন্তার বাইরে। আর আরেকটা কথা বলে রাখি, মঙ্গল অষ্টমে বা দ্বাদশে থাকলে মাঙ্গলিক দোষ হয় না, কিন্তু যদি মঙ্গল যদি অষ্টমপতি হয়ে অষ্টমে বসে বা মঙ্গল যদি অষ্টমপতি হয়ে দ্বাদশে বসে তাহলে কিন্তু ভৌম দোষ সৃষ্টি হয়। মাঙ্গলিক দোষ বলে আদৌ কোনো কথা নয়, ভৌম দোষ। ভৌম দোষ হলে কি হয়? ভৌম কথার অর্থ কি? ভৌম অর্থাৎ মাটি, অর্থাৎ আপনার জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা, আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা, আপনি কোনো কাজে যাচ্ছেন সেই কাজে প্রচণ্ড বাধা বিপত্তি পড়ছে সেই সংক্রান্ত কোনো সমস্যা, আপনার আর্থিক দিকে প্রবলেম হচ্ছে সেই সংক্রান্ত কোনো সমস্যা, এটা হলো ভৌম দোষ। কিন্তু বিবাহের জন্য মাঙ্গলিক যে একটা বিশাল কোনো ব্যাপার এরকম কিন্তু কিচ্ছু নয়। তাই একটা কথা বলে রাখি, ভ্রান্ত ধারণায় ভাসবেন না, সত্য জানার চেষ্টা করুন, সত্য জেনে সঠিক পথে এগিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনিও সফল হবেন এবং মানুষকেও সঠিক পথ দেখাতে পারবেন। নমস্কার, আসছি আবার পরের এপিসোডে। যারা চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।